মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই ভালো আছো আশা করছি, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে অনেকটা বেজে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার। আজ আমার মেয়ের হচ্ছে ডান্সের প্রোগ্রাম আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন পড়তে গেছে। সকালে টিফিন আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই আজকে লাইট টিফিন করেছি, কারণ মেয়েকে নিয়ে আমাকে 4:30-র সময় যেতে হবে হচ্ছে ওর ডান্স ক্লাসে। সো মেয়ে চলে গেছে, ও এসে দুটো ভাত খাবে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, দেন আমি ওকে মেকআপ করাবো, ড্রেস পরাবো, মেকআপ করাবো, ড্রেস পরাইয়ে তারপরে ওকে কিন্তু নিয়ে যাব হচ্ছে নাচের প্রোগ্রামে। বাইরে নেমে গেছে অঝোর বৃষ্টি। তো চলো তোমরা এক পলক বৃষ্টি দেখে নাও। তো দেখে নিয়েছো বৃষ্টি। আর এখন বেলা মোটামুটি ওই 1:30 মতো হয়েছে। ভাত হয়ে গেছে, এবেলাটা একটু সিম্পল খাবার রেখেছি আজকে, ভাত ডাল আর আলু সেদ্ধ। বর বলেছিল ডিমের মামলেটের কথা, দিয়ে আমি বললাম দেখো আমরা যদি ডিমের মামলেট খাই মেয়েও কিন্তু খেতে চাইবে, ওর গ্যাস হয়ে যেতে পারে। আজকে এবেলাটা ডিমটা থাক, ডিমটার প্রয়োজন হলে আমি রাত্রেবেলা এসে ডিম রান্না করব। সকাল থেকে আজকে অনেকটা কাজ নিয়ে যেহেতু ব্যস্ত ছিলাম, কিছু পার্সোনাল কাজ নিয়ে, তো সেই জন্য তোমাদের সাথে সকাল সকাল ব্লগ আজকে শেয়ার করা হয়নি। আজকে দুপুরেই ব্লগটা বানাচ্ছি। তো সারাদিন এর পর কী কী করছি দেখতে থাকো। আপাতত ঘরের কিছু কাজকর্ম যেমন রান্নাবান্নাটা কমপ্লিট করে ঘরটা একটু মুছে গ্যাস ট্যাসগুলো পুছে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। কারণ আজকে যেহেতু আমি আবার একটু শ্যাম্পু করবো মাথায়, অনেকটা টাইম লেগে যাবে। তো চলো মেয়েও পরে আসুক, পরে তোমাদের সাথে কথা বলছি। একা একা মেয়েকে রেডি করেছি, আর এই দেখো মেয়ের লুকস, মেয়েকে কেমন লাগছে ছবি দিয়ে দেবো, অবশ্যই ছবি, সব ছবি পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে। আর মাঝখানে ইন্ট্রো দেওয়ার পর আমি আর ভিডিও করিনি, অনেকটা তাড়াই ছিলাম, মানে বুঝতেই পারছো, ওকে রেডি করা, খাওয়া দাওয়া, ঘরের কাজবাজ করা। তাও জানো ঘরটা একটু ওলট পালট হয়ে আছে, সব এসে পরিষ্কার করবো, মানে মেকআপের জিনিসপত্র সব নামানো। চ চ চ চ হ্যাঁ বন্ধুরা জানো, তুই রাখ, চল। তো ওকে রেডি করা মানে হচ্ছে বিশাল ঝকমারির ব্যাপার, চেঁচাতে চেঁচাতে মাথা খারাপ হয়ে যায়। তো চলো একবারে আবার নাচের স্কুলে গিয়ে দেখা হচ্ছে। 15ই আগস্ট উপলক্ষে যে সুন্দর প্রোগ্রামটা হবে সেটা কিন্তু টোটালি স্যাররা কিন্তু অর্গানাইজড করেছে। আমরা সেভাবে কিছু সাজাইনি, যা করেছে স্যারই কিন্তু সব সমস্তটাই সাজিয়েছে গুছিয়েছে সকাল থেকে একদম দুপুর অবধি। আমরা যখন এখানে প্রবেশ করি তখন অলমোস্ট 5টা মতো বেজে গেছে। তো আমি তো বাড়ি থেকেই 4:45টায় বেরিয়েছি, আর এখন হবে জাতীয় সঙ্গীত। তো আমরা জাতীয় সঙ্গীত এখানে সবাই মিলে গাইছি, আর আমি একটু ভিডিও করছিলাম এবং গাইছিলামও। দেখো, তোমরা হয়তো বলতে পারো জাতীয় সঙ্গীত গাইছে সবাই, তুমি ভিডিও করছো। আমি যদি ভিডিও না করি তাহলে আমি তোমাদের দেখাবো কি করেছে, পরপর কি কি হয়েছে না হয়েছে। জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পরে এই ছোট্ট ছোট্ট পরীরা দেখো কি সুন্দর নাচছে, একদম ছোট্ট ছোট্ট পরীরা। এবার কিন্তু 3টে ব্যাচ ওদের একসাথে হয়েছে। গতবার যেমন 2টো ব্যাচ একসাথে হয়েছিল, এবার 3টে ব্যাচ একসাথে করেছে। মানে গতবার এই ছোট্ট ছোট্ট ফুলের মতো পরীরা কিন্তু ছিল না, শুধুমাত্র আমার মেয়েরা ছিল, মানে আমাদের মেয়েদের গ্রুপটা, আর ছিল হচ্ছে সিনিয়র গ্রুপটা। যাই হোক, পরপর পরপর সবার নাচ আমি এখানে যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু একটু করে করে কিন্তু দেখে নাও সবাই। প্রোগ্রামটা কেমন হচ্ছে সেটাও কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। 15ই আগস্টের দিনটা আমার কাছে কিন্তু ভীষণই দুঃখজনক একটা দিন। হয়তো তোমরা ভাবতে পারো যে কেন 15ই আগস্টের দিনটা তোমার কাছে দুঃখজনক, আমাদের তো এই দিনকে স্বাধীনতা দিবস। কিছু কি বলবো বলো, আমি যে আমার সব থেকে প্রিয় মানুষটা, কাছের মানুষ, আমার বাবা, যাকে যে আমাকে জন্ম দিয়েছে, যার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি, সে যেমনই হোক না কেন মানুষটা আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এই দিনে, কারণ এই দিনে মানুষটাকে আমি হারিয়েছি। সত্যি, আমি যে কত বড় সর্বহারা হয়েছি সেটা একমাত্র আমি জানি। পৃথিবীতে মা বাবা যতদিন না থাকে, সে যে
কি ফিলিংস আর এই না থাকাটা, মানে যার নেই সে বুঝবে। কোনো কিছু দিয়েই হয়তো কোনো এই সমস্ত জিনিসের না কোনো কিছু পূরণ হয় না। আমিও একদিন থাকবো না, আমিও একদিন চলে যাব। কিন্তু কি বলতো, যতদিন বেঁচে থাকবো ততদিন একটা জিনিসই এই দিনটা আসলে মনে পড়বে, আজকের দিনে আমি আমার বাবাকে হারিয়েছি। হ্যাঁ, এই দিনটা কিন্তু আমার মনে পড়বে। পড়বেই পড়বে। মানে আমি কোনো কিছুর ইসেতে আমি কিন্তু ভুলতে পারবো না যে আজকের মতো এত সুন্দর একটা দিন আমি কিন্তু আমি আমার বাবাকে হারিয়েছিলাম। যাই হোক, কি আর মন খারাপ মানে মন খারাপ করেও এখন আর কিছু হয় না। আমি জানি আমি আর তাকে কোনোদিন ফিরে পাবো না আমার জীবনে। তো যাই হোক, চলো তোমরাও একটু দেখো, খুব সুন্দর করে সবাই মিলে নাচ করছে। আর এখানে আমি কিন্তু যতটা পেরেছি ভিডিও করেছি। আসলে আমি একটু পেছন দিকে বসেছিলাম, সামনের দিকে যেহেতু মেয়ের দেরি হয়ে গেছিল যেতে, তাই সামনের দিকটা কিন্তু বুকিং হয়ে গেছিল একদম। তাই একটু পেছনের দিকে আমাকে বসতে হয়েছে। যাই হোক, মোটামুটি দেখেছি, দেখিনি তা না। আর খুব সুন্দর হয়েছিল প্রোগ্রামটা, ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। খুব আনন্দ আমরা করেছি। গল্পগুজব থেকে শুরু করে তারপর সবার প্রোগ্রাম দেখা, বাচ্চাদের সমস্তটাই কিন্তু হয়েছে কম বেশি। যাই হোক, তো তোমরাও এখানে দেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও আমাকে অবশ্যই জানাবে। তোমরা আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। জানি ভিডিওটা দিতে একটু কয়েকটা দিন দেরি হয়ে গেল। আসলে কি বলতো, অনেক কিছু না ম্যানেজ করে উঠতে পারছি না। তার মধ্যে না ২ টো দিন ধরে না বরেরও খুব শরীরটা খারাপ। আবার আমার গা হাত পা গুলো কেমন যেন একটা এই ওয়েদারের জন্য ম্যাজ করছে। ইচ্ছা থাকলেও উপায় থাকছে না। মানে দিনের শেষে এমনটা যায় যে শরীরটা হয়তো সাথ দেয় না। ভাবি তোমাদেরকে একটু ভিডিও করব। কিন্তু ভিডিও দিলে তো আমাকে ভিডিও দিলেই হবে না। আমাকে তো ভয়েস ওভারটাও তোমাদের দিতে হবে। যেমন এই দেখো, এই ভিডিওটাতে আমি গানটাকে যদি কপিরাইট আসে এজন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওগুলো কেমন লাগছে। আর ওই যে বললাম কেমন ধরনের আর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কাছে স্বাধীনতা দিবসের ব্যাখ্যাটাও আমি জানতে চাই। তোমরা আমাদেরকে জানিও আমাকে যে তোমাদের কাছে স্বাধীনতা দিবস মানেটা কি? আমার কাছে যেরকমই হোক না কেন, আমার কিন্তু তোমাদের কমেন্টস গুলো পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর, সুন্দর ভিডিও বানানোর জন্য। আর ওই যে আমার মেয়ে নাচছে, আমার মেয়ে কেমন নাচছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও। ও কিন্তু পড়লে ভীষণ ভালো লাগবে ওর, যে হ্যাঁ, ও সুন্দর নেচেছে। আমার কাছে তো আমার মেয়ের নাচটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, দেখো তোমরা আর কিন্তু এনজয় করো। নাচের শেষে কিন্তু হয়েছিল হচ্ছে কিছু বেলুন ফাটানো প্রতিযোগিতা। দেখো এখানে কিছু মায়েরা গেছে যারা কিনা খেলা করছে। আমাকে অনেকবার বলেছিল, বাট আমি ঠিক যাইনি, আমার ভালো লাগছে না। কারণ আমার ভিডিও করতেই সবথেকে বেশি ভালো লাগে, সিরিয়াসলি বলছি। যেটা আমি ভীষণ এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে কি বলতো, সারাদিন পরে খেটে যাওয়ার পরে না আমি মানে ভীষণ ক্লান্ত। আমার একটা টাইমে মনে হয় খুব ইরিটেটেড লাগছিল যে আমি কখন বাড়িতে আসবো। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু একটা সুন্দর নাটক চলছে। এই ভদ্রলোক যিনি মানে নাটক করছে, ইনি অ্যাঙ্কারিং করছিল। আর ইনি হচ্ছে একজন স্টুডেন্টের বাবা। আমার মেয়ের ক্লাসমেটই বলছি, কারণ যেহেতু একসঙ্গেই ওরা নাচ করে তার জন্যই ক্লাসমেটই বললাম। তো ওর মেয়েটির নাম হচ্ছে অহনা। আর ওর বাবা এখানে কিন্তু খুব সুন্দর একটা মানে আরকি নাটক করছে। মানে উনি না এই সমস্ত কালচারাল জিনিসের সাথে যুক্ত, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমরা ভীষণ এনজয় করেছি। বাচ্চারাও ভীষণ এনজয় করছিল। অনেক বাচ্চারা কিন্তু আ মানে শুধু নাচ করেছে তা না। কেউ কবিতা বলেছে, কেউ স্বাধীনতা সম্পর্কে কিছু বলেছে, কেউ বা তোমার ধরো মানে কি বলবো, গান গেয়েছে। মানে এরকম টাইপের জিনিসও অনেক হয়েছে সেখানে। ভীষণ যেটা আমরা এনজয় করেছি। আর তোমাদের এই প্রোগ্রামগুলো অবশ্যই তোমরা কিন্তু বলবে যে কেমন লাগছে। তোমাদের ওখানে আর কি প্রোগ্রাম হয়েছে সেটাও কিন্তু জানিও। এখন সব শেষে কিন্তু লাস্ট প্রোগ্রামের মোটামুটি চলে এসেছি। যেখানে কিন্তু স্যার কিন্তু একটি পারফরম্যান্স করেছে। এবং পারফরম্যান্সের পরে স্যারদের তরফ থেকে ছিল বাচ্চাদের জন্য কিছু টিফিন। সেটাও কিন্তু বাচ্চাদের হাতে দেয়া হয়েছে। আমার মেয়ে তো ওখানেই সমস্ত কিছু খেয়ে-দেয়েই শেষ করে ফেলেছে। কারণ স্বাভাবিক মেয়েটা অনেকটা দুপুরবেলা খেয়েছিল যেহেতু ওর কিন্তু খিদেও পেয়ে গেছিল। চোখ-মুখ পুরো শুকিয়ে গেছিল খিদের জন্য। তো আমাকে বাড়িতে আসতে বলছিল, "মা, আমার এই খেয়ে কিন্তু পেট ভরল না। আমাকে কিন্তু তোমরা খাওয়াবে।" তো চলো, স্যারের পারফরম্যান্সটা হয়ে যাওয়ার পর
আমরা কিন্তু টিফিন নিয়ে বাড়িতে গেছিলাম। তার আগেও কিন্তু আরো কিছু করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ওখানে গ্রুপ ফটোও তুলেছিল বাচ্চারা স্যারদের সাথে। তো সেগুলোই কিন্তু এই যে স্যার, আমরা কিন্তু গ্রুপ ফটো সবাই মিলে, মানে আমরা বলতে স্টুডেন্টরাও সবাই মিলে স্যারদের সাথে গ্রুপ ফটো তুলেছে। আর এই একজন স্যার, ওই সাইডে যে স্যার দাঁড়িয়েছিল উনি হচ্ছে জিমন্যাস্টিক শেখায়, আর মাঝখানে হচ্ছে সৃষ্টি ম্যাম, মানে ম্যাম। দুজন ওদেরকে নাচ শেখায় আর একজন হচ্ছে দিতে শেখায়। তো সবাই মিলে এখানে ফটো-টটো তোলা হলো। খুবই মজা হয়েছে, দিনটা খুব ভালো কেটেছে, খুব এনজয় আমরা প্রত্যেকে করেছি, প্রত্যেকটা ফ্যামিলির লোকজন। এই মাত্র আমি আর বর খাবার নিয়ে এলাম। তো অনেকক্ষণ আজকে দুপুরবেলা খেয়েছি, প্রায় তখন মেয়ে বাড়ি এসছে 2টোর সময়। তখনই মেয়ে আসা মাত্রই আজকে আমি খেয়ে নিয়েছি। আজকে সকাল থেকে যেহেতু ব্লগ স্টার্ট করিনি, তো তোমাদেরকে দেখানোও হয়নি যে সকালে কী কী কাজকর্ম করেছি। ব্যাক ক্যামেরায় সমস্ত কাজ করেছি, অথচ দেখাইনি, মানে আর কি সময় পাইনি। আজকে কি হচ্ছে সকালবেলাটা একটুখানি বলে তারপরে তোমাদেরকে বলছি। যে সকালবেলা ঘুম থেকে উঠে 9টার সময় একটু উঠলাম, ওপরে গেলাম, একটু বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরিয়ে জামা কাপড়গুলো একটু রোদের সাইডের দিকে দিয়ে আবার এসে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠেছি 11:30টায়, জানো। আজকে আমার এই কাণ্ড হয়েছে, এর জন্য আর ক্যামেরা সকাল থেকে অন করা হয়নি। আর ওখানে কন্টিনিউ মানে বসে আছি তো, আর মাথা ধরে গেছে, সেই দুপুরবেলা গেছি, ঘুম নেই কিছু না, আর এক টানা বসে থাকা, মানে আমার কোমর লেগেই এসছে। আর এরা তো একদম সামনের দিকে ছিল, সব বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা যারা পারফরমেন্স করবে তারা একদম সামনের দিকে বসেছিল। ওই জন্য আমার আর ভালোও লাগছিল না। পেছন দিকে গার্জিয়ানদের সাথে গল্প করছিলাম, কিন্তু তবুও ভালো লাগছিল না, যেন মানে মনে হচ্ছিল না। আসলে দুপুরের ঘুমটা হয়নি, তো নেক্সট ইয়ার থেকে ঠিক করেছি। আমি দেখলাম 5:30টার পর, মানে মোটামুটি ওদের যে টাইমে নাচটা ফেলে 6টার আগে নাচ শুরু হয় না। নেক্সট ইয়ার থেকে আমি ঠিক বাড়ি থেকে 5:45টার সময় বেরোবো, 6টার মধ্যে গিয়ে পৌঁছে যাব, উপরে উঠেও যাবো 6টার মধ্যে, একদম এনাফ। আমি নেক্সট ইয়ার থেকে এটাই করবো। যাই হোক, তো চলো এখন খাচ্ছি একটু চা। আমি আর বর তো বেরিয়ে, ওদের তো স্কুল থেকে টিফিন দিয়েছে। দাঁড়ান, আমি একটা কাজ করছি। তো স্কুল থেকে ওদের টিফিন দিয়েছে, কেক দিয়েছে, একটা করে পার্ক দিয়েছে, একটা করে ফ্রুটি দিয়েছে। ওর তো ওখানেই অর্ধেক শেষ হয়ে গেছে, রাস্তায় অর্ধেক পড়ে গেছে পার্ক। আর মাজাটা বাড়ি এসে খেলো, ওকে ফ্রেশ করিয়ে রেখে আমি আর বর গেছি খাবার আনতে। তো রাতে আজকে খাবো হচ্ছে রোল আর চাউমিন, সেটাই আনা হয়েছে। অনেকদিন খাই না এসব খাবার, তো যাই হোক, খুব একটা খাওয়া ভালোও না। দেখো বাইরের খাবার তো খুব একটা খাওয়া ভালো না, কিন্তু তবুও মানে না খেয়ে মানে একটু মন চায়। মেয়েও বায়না করছিল কিছু খাবো, তো বলছিল পেস্ট্রি বা ওই প্যাটিস টাইপের কিছু বানালাম। দাঁড়া, আমি আর তোর বাবা বাজারে যাচ্ছি, যেটা ভালো বুঝবো সেটাই নিয়ে আসবো। বর বললো, আবার তুমি রাতে রান্না করবে, তাহলে এক কাজ করো, রোলটা আমি নিয়েছি, আমি পুরোটা নিইনি, বরেরও কিছুটা টাকা রয়েছে ওর মধ্যে, আর চাউমিনটা ওই নিয়েছে। তো যাই হোক, আমি আর বর মিলিয়েই নিয়ে এসেছি। আর এখন একটু খাচ্ছি চা, কারণ জানো তো আমার প্রচণ্ড মাথা ধরে গেছে। বর বললো আমাকে করে দাও দুধ চা, বলে কি ইদানিং না আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। একটা ছোট দুধ চা দিয়ে, মানে প্যাকেট দিলে ওটা দিয়ে দুধ চা ওকে করে দিলাম। আমি একটু লিকার চা খাচ্ছি, আমার আর ওই দুধ চা খেয়ে পোষাবে না এখন। আর খেলেই রাত্রেবেলা ওইসব খাবো না, অ্যাসিড হয়ে যাবে। চাই খাই না। হ্যাঁ, আমার মেয়ে একটু দুধ চা খায়, কিন্তু ওকে আমি চা দিই না। আর তো মেয়ের খুব খিদে পেয়ে গেছে, ওকে বললাম তুই এটা খা, তারপরে কতটা খেতে পারবি না পারবি সেই বুঝে রাতে খাবি চাউমিন। তো চলো খাওয়া দাওয়া করি, মানে প্রচণ্ড পেটে খিদা, আর ভালোও লাগছে না। যখন খাবো আবার তোমার সাথে কথা বলবো। প্রোগ্রামটা খুব ভালো হয়েছে জানো তো, এত ভালো হয়েছে প্রোগ্রামটা, মানে বাচ্চারা গতবার কি হয়েছিল, দাঁড়া না, বিরক্ত কেন করছিস, গতবার ওদের যে ব্যাচটা, মানে ওরা হচ্ছে মিডিয়াম ব্যাচ, একটা হচ্ছে একদম জুনিয়র, ছোট্ট ছোট্ট গেড়ি, মানে প্রচুর গেড়ি প্রচুর। তাও তো 2-4 জন মনে আসেনি, মানে আমার চেনা 2-4 জনকে আমি দেখলাম না বাচ্চাদের মধ্যে। আর এদেরটা মিডিয়াম, আর একটা হচ্ছে সিনিয়র ব্যাচেও অনেকে আসেনি। গতবার ওদের ব্যাচটা আর সিনিয়র ব্যাচটাতে প্রোগ্রাম হয়েছিল, তো সিনিয়র ব্যাচটা ওদের ব্যাচটাতে মিলিয়ে প্রোগ্রাম হয়েছিল, জুনিয়র ব্যাচটা ছিল না। কিন্তু এবার জুনিয়র, সিনিয়র আর মিডিয়াম 3টে ব্যাচ নিয়েই স্যার প্রোগ্রামটাকে করিয়েছে। ওখান থেকেই বেরিয়েছি 8:30টার সময়, মানে আমি যে, আর ও তো রাস্তায় বায়না শুরু করেছে চলো দোকান থেকে কিনে নিয়েছি। আমি বারে বারে ওকে বলছি যে দেখ বাবা, আমার আর ক্ষমতা নেই, মানে আমি আর পাচ্ছি না, আমি যে যাব
দোকানে কিনতে যেতেও তো অনেকটা টাইম লাগবে এখান থেকে। আর আমাদের রাস্তার যে কি অবস্থা খারাপ, যেহেতু রাস্তা হচ্ছে, রাস্তার ভীষণ অবস্থা খারাপ, এদিকে জল, প্যাচ প্যাচ কাদা। তো ওকে বাড়িতে রেখে তারপরে ওর বাবা আর আমি গেছি বাজারে। মানে আমরা গেলে তো একটু বুঝে শুনে জিনিস নিয়ে আসতে পারবো, ওর সাথে গেলে আমি টুকটাক জিনিস নেবো, চলে আসবো। আর হেঁটে যাবে, হেঁটে আসবে, ওর আবার তাতেও সমস্যা হয়ে যাবে। একবার যদি হেঁটে যায়, আসার সময় আর পাচ্ছি না, আর পাচ্ছি না, এরকম করতে থাকবে। চলো, অনেক বকে নিলাম, এবার একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই, তবে যখন খাবো বর আসুক তারপর দেখাবো। তো চলো, রাত্রেবেলার ডিনারটা কিন্তু আমরা এই দিয়েই সেরেছি, চাউমিন দিয়ে। আর ছিল হচ্ছে দুটো রোল। দেখো রোলের সাইজগুলো কত বড় বড়। তবে জানো তো, সাইজটা বড় হলে কি হবে, এখন কিন্তু অনেকটাই রোলটা পাতলা করে দিয়েছে। আগে না এই দোকানের রোল ভীষণ মানে ভালো লাগতো। তোমরা হয়তো অনেকে চিনবে সোদপুরের সজল ফাস্টফুড সেন্টার, যেটা আমাদের মিউনিসিপ্যালিটি মার্কেটের একদম সামনে, মানে সোদপুর মেন বাজারের সামনে। তোমরা যদি কোনোদিন আসো তো ওর দোকানের রোল খেতে পারো, খুবই ভালো হয়। বাট এখন আগের থেকে অনেক পাতলা করে দিয়েছে, কিন্তু সাইজগুলো দেখলে মনে হবে যেন বিশাল বড় বড়। তো যাই হোক, এখানে কিছু চাউমিন আর রোল খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম শুধু রোলই আনতে। বর আমাকে বললো, আবার তুমি কি রাত্রেবেলা রান্না করবে, তুমি সারাদিন অনেক খাটাখাটনি করেছো, তো ছেড়ে দাও, আর একটু চাউমিন নিয়ে নিচ্ছি, তিনজনে ভাগ করে খাবো, আর একটা করে রোল খেলেই পেট ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের সারাদিনের ভিডিও, মানে ১৪ই আগস্টের ভিডিও। মেয়েকে আবার বলছিলাম, দেখ ১৫ই আগস্টের খাওয়া কিন্তু ১৪ই আগস্টেই খাইয়ে দিলাম। আর আমার বর খাচ্ছিল আর বলছিল, আমাকে একটু ভিডিও করে দাও, দেখো আমি কিরকমভাবে রোলটা খাচ্ছি সেটা দেখাও। তো চাউমিন খাওয়া গেছে, এখন রোল খাবো। মেয়ে তো আসা মাত্রই ওকে গরম গরম দিয়ে দিয়েছি, কারণ ওর সত্যি বেচারার অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। আবার দেখাবো একটা সুন্দর নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা যেন ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখা হবে। তো চলো, টাটা।